রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আর প্রতিদিনের মতো আমার গোপুসোনাকে দর্শন করুন। এই যে গোপুসোনা, আর এই মহাদেবকে বেলপাতা কালকে এনেছিল আপনার। এই যে গোপুসোনা এই ফুলটা আমাকে ফেলে আশীর্বাদ করেছে। দেখুন, মা লক্ষ্মীর ঘটেও ফুল দিয়েছি, আর এই যে সবাইকে একটু করে ফুল দিয়ে দিয়েছি, গুলদানা দিয়েছি, এই যে মাখন মিশ্রি ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি, ফুলের মালা নিয়ে এসছে, এখান থেকে একটু একটু করে দিচ্ছি ফুল। স্কুলে গেছে, ওই জন্য ঘরটা দেখুন কি ফাঁকা। ঘরে থাকলে ঘুরঘুর ঘুরঘুর করে মা মা করতে থাকে সারাক্ষণ। আজকে স্কুলে গেছে। এই যে ভাত আর ডাল বসিয়ে দিলাম, আর আজকে মাছ করব আপনার। এদিকে মূলো শাক ভাজা হবে, আর এই যে বেগুন ভাজা, কুঁদরি ভাজা, আর একটা পটল এই যে কেটেছি, আরেকটা কাটবো। আর এদিকে ঢ্যাঁড়স আলুর তরকারি, আর এগুলো হচ্ছে আপনার জলপাই, এই ডালের মধ্যে দেবো জলপাইগুলো। এই কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা সব বের করেছি। ঠিক আছে, পরে কথা বলবো। ওয়াশিং মেশিনে 6টা চাদর ঢুকিয়েছি আপনার। এমনি প্রতিদিন ব্যবহার করাগুলো মেয়েটা ধুয়ে দিয়েছে, চাদরগুলো আমি মেশিনেই ধুই। এই যে এখন মেশিনটা চালাচ্ছি, এই চালিয়ে দিলাম, জল পড়ছে। আজকে চিনি কলা মুড়ি টিফিন করব। রুটি করেছিলাম আপনার সকালে, রিমুসোনা নিয়ে গেছে। কালকে ঘুগনি করেছিলাম রাত্রে, ঘুগনি আর রুটি নিয়ে গেছে, ওর বাবাও নিয়ে গেছে, ও নিয়ে গেছে। ফল দেখুন, এখনও 2টো কলা রইলো। কাজের মেয়েটাকে 4টা দিলাম, আমি 3টে নিলাম, এখন হচ্ছে 2টো আছে, ওর বাবা খাবে। রিমুসোনা খালি আপেল আর লেবু খায়, তার জন্য আপেল আর লেবু নিয়ে আসে ওর বাবা। আর এই যে নারকেল, 5টা নারকেল আছে, নাড়ু বানাবো। ফল খাবার লোক নেই, আর এত ফল নিয়ে আসবে। আমি বলেছি খালি আপেল নিয়ে আসবে আর মৌসুমি লেবু নিয়ে আসবে, কারণ রিমুসোনা তো ওই ফলগুলোই খায়। আর বাকি আর আনার কি দরকার বলুন তো? কলা, তারপরে পেয়ারা সব নিয়ে এসছে। মা থাকলে তাও খায়, এবার আমি কি আর এত খেতে পারি বলুন তো? আর তার বাবাও তো সে 2টা একটা করে খাবে, আর ওই কাজের মেয়েকে দিই প্রতিদিন, যখন টিফিন দিই আর কি, তখনই দিই আর কি, ও নিয়ে যায়। আর এদিকে ডালটা ভাবলাম জলপাই দিয়ে করবো, ওর বাবা বললো জলপাই দিবে ডালের মধ্যে, মানে একটু টক টক হবে। তাহলে রিমুসোনা আবার টক ডাল খেতে পারে না, তার জন্য আর দিলাম না, ওগুলো রেখে দিলাম, কালকে একটু চাটনি করে নেবো তখন। আর এদিকে এই যে ঢ্যাঁড়সটা আপনার সর্ষে দিয়েই করলাম, আর এই যে পেঁয়াজ ছক দিলাম। মা থাকতে তো সর্ষে দিয়ে খেতে পারি না, তার জন্য এখন সর্ষে দিয়েই করে দিলাম আর কি। আর পেঁয়াজ ছক দিলে না খুব সুন্দর খেতে লাগে। আর মাছগুলো তো ভাবছি আজকে ঝালই করে দেবো। রিমুসোনাকে বললাম যে প্রতিদিন কারি খাস, আজকে ঝাল বানিয়ে দেবো, দেখবি খেয়ে কত সুন্দর লাগবে। হয়ে গেল ডালের উপরে ধনেপাতাটা দিয়ে দিয়েছি আপনার। এই যে মূলো শাক ভাজা, বেগুন ভাজা, কুঁদরি ভাজা। কালকে গ্যাস হয়েছিল, আজকে 3 রকম ভাজা দিয়ে ভাত খাবো। আর এই যে ঢ্যাঁড়স আলুর তরকারি, সর্ষে দিয়েই করেছি, আমার বর সর্ষে দিয়ে খেতে বেশি ভালোবাসে আপনার। ঠিক আছে, মাছ এখনও হয়নি, মাছটা হলে তারপর মাছটা দেখাবো কী করছি মাছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করুন, পরে কথা বলবো। সোনার খাবার থালা গুছিয়ে দিলাম, দেখুন আজকে একটা ছোটো পাড়া বেগুন ভাজা দিয়েছি, খেতে খেতেই অভ্যাস হয়ে যাবে। এই যে শাক ভাজা, আর কুঁদরি ভাজা, ডাল, আর এই ঢ্যাঁড়সের তরকারি, আর এই যে মাছের ঝাল করেছি আজকে। প্রতিদিন তো কারি খাই আমরা, আজকে ঝালটা খেয়ে দেখ কেমন লাগে। সর্ষে বাটা দিয়েছি, আর পেঁয়াজ, ধনেপাতা না, টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করুন, আমরা খাওয়া দাওয়া করি। আস্তে আস্তে আপনাদের সবার মনে আমি একটু একটু করে জায়গা করে নিচ্ছি, তাই না? তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে তো অবশ্যই থাকবেন। আর পারলে একটা লাইক করে দেবেন, কেমন? হরে কৃষ্ণ।